সংসার করো, কিন্তু 5টি ধর্ম তুমি করো। কি কি? সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই পঞ্চসেবা মহাপ্রভু কলিযুগের জন্য দিলেন। সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5টি সেবা যারা জগতে করে মরে তাদের পুনর্জন্ম হয় না। বশাংসি জীর্ণানি যথা বিহায় তথা শরীর। খুব মন দিয়ে শুনবেন মা। গীতার 2য় অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বললেন, বশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পড়ানি তথা শরীরানি বিহায় জীর্ণে ওয়ান্নানি সংজাতি নবানি দেহি। পুরাতন বস্ত্র ছেড়ে দিয়ে যেমন নতুন কাপড় পরো, তোমার দেহটা ছেড়ে দিয়ে আত্মা বেরিয়ে গিয়ে নতুন দেহ ধারণ করবে। এই জন্য মা, মরতেই যেহেতু হবে, তাহলে এত অহংকার কেন? মরবাই যদি, তাহলে কেন এত ধৃষ্টতা? মরবাই যদি, কেন এত অহংকার? কি আছে তোমার? নন্দলাল পণ্ডিত তার ভক্তকণ্ঠহার গ্রন্থে বললেন, বলো বলো কে ভাই তুমি ঘুমায়ে আছো, ঘুমিয়ে আছো এই শ্মশানে। বলো কে ভাই তুমি ঘুমায়ে আছো। কত সুন্দর কথা। কে তুমি ঘুমিয়ে আছো? তুমি কি সে বড় অফিসার? তোমার কথায় কতজন উঠা বসা করতো, তাই বলে তুমি অহংকার করেছো? কই, শ্মশানে তো কেউ আসে নাই তোমার সঙ্গে। নন্দলাল পণ্ডিত তার ভক্তকণ্ঠহার গ্রন্থে জগৎবাসীকে উদ্দেশ্য করে লিখলে, তুমি যাদের জন্য দিন রাত খেটে মরেছ, তাদেরকে কি তুমি সঙ্গে এনেছ? তোমার কত দামি খাট, কত বিছানা, তোমার সঙ্গে তো কেউ কিছু দিল না। কে ভাই তুমি ঘুমায়ে আছো এই কদর্য মাখা শ্মশানে। কে ভাই তুমি ঘুমায়ে আছো এই কদর্য মাখা শ্মশানে। কে ভাই তুমি ঘুমায়ে আছো। তোমার কত দামি বিছানা, তোমার সঙ্গে কেউ দিল না। তোমার কেবলই কলসি কুচো মাথা, কেবলই দিল তোমার মাথায় কলসি, আর একটা তুলসী বৃক্ষ ছাড়া কিছু দিল না। কে ভাই তুমি ঘুমায়ে আছো এই কদর্য মাখা শ্মশানে। কে ভাই তুমি ঘুমায়ে আছো মা কদর্য মাখা শ্মশানে। কে ভাই তুমি ঘুমায়ে আছো। যেদিন থাকবে না আর ঘর বাড়ি, তোমার আপন হবে শ্মশান হবে
ঘরে রে তোমার শ্মশান হবে, শ্মশান হবে ঘরে রে তোমার শ্মশান হবে ঘর। যেদিন থাকবে নায়া এ ঘর বাড়ি, সময় হবে শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর, শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর। পড়ে রবে তোমার জমিদারি পুত্র কন্যা এ ঘর বাড়ি, সব কিছু তোর রবে পরি, পড়ে রবে তোমার জমিদারি, তোমার আপন হবে পর, শ্মশান হবে ঘরে রে আমার, শ্মশান হবে ঘর। শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর, শ্মশান হবে ঘর রে আমার, শ্মশান হবে ঘর। একবার হা কৃষ্ণ বললে ভাষ্য, দুটি নয়নের জলে, সময় আছে এখনো, তোমরা সমান আর দেরি করো না মানুষ, এই তো সেদিন, কবে তখন তোমার মরণ আসবে, কৃষ্ণ বলে ভাষ্য, এমন দিন আর হবে না রে মানুষ। দুটি নয়নের জলে, বলো একবার কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নয়নের জলে বলবো একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, গাও প্রাণ ভরে গা, রাম রাম ত্রিতাব জ্বালা থাকবে হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু এমন কথা বলতে বলতে জগৎকে শিক্ষা দিলেন, হে সংসারী মানুষ, সংসার করো কিন্তু কৃষ্ণ নাম বাদ দিও না। হরি বল। যেদিন তোমার ভবনদীর কিনারায় বসে বসে কাঁদবে, সেদিন তোমার পুত্র পরিবার কেউ গিয়ে দাঁড়াবে না, কিন্তু তোমার এই কৃষ্ণ নাম করা নামগুলো গিয়ে দাঁড়াবে। তোমার খাতায় যদি হরিনাম করার সাক্ষী থাকে, সেদিন চিত্রগুপ্ত খাতা নিয়ে হাজির হবে, দেখো প্রভু এই লোকটাকে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, কেন সারা জনম কৃষ্ণ নাম করেছে নয়নের জলে। সেদিন তোমার পারের সম্বল হবে একমাত্র কৃষ্ণ নাম। সেদিন তোমার রূপ ও যৌবন, তোমার পাণ্ডিত্য, তোমার দয়া, এই পৃথিবীর রাজত্ব কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেদিন তোমাকে হরির নাম বাঁচাবে। তুমি কত বড় অফিসার ছিলে, কত বড় জমিদার ছিলে, কত বড় সুন্দরী ছিলে, এ কথা ভগবানের ভাবার সময় নেই। তুমি কতটা হরির নাম করেছো, সেই খাতাটাই ভগবান দেখবে। হরি বল। এই জন্য জগৎজীবকে মহাপ্রভু ধবলি শ্যামলী উদ্দেশ্য করে এই জগতের ঘুমন্ত মানুষগুলোকে ডাকছে। সিংহাবেন মডলিকা কিবা করিয়া জয় ধনে সিংহাবেনু মোরা গোড়া ফিরায়ে পা চলি গো ফিরায়ে পা চলি। আমি তারি হই রে, আমি তারি হই রে। ওমা কার হয়? যে জন নয়ন জলে হা কৃষ্ণ বলে, আমি জগতে তারি হয়ে রে। নয়ন জলে হা কৃষ্ণ বলে কাঁদে রে, কাঁদে প্রেম সে ভাই, রে। আমি জগতে জগতে আমি তারি হই রে। যে জন গুরু চরণে সব সপে দিয়েছে, একমাত্র জগতে তারি
গুরু চরণে সব সপেতে দিয়েছে রে। জগতে আমি তারি হয় তারি হয় রে। যেজন নয়ন জলে নয়ন জলে হা কৃষ্ণ বলে করে দিবানিশি অষ্টকালীন হরিবা নয়ন জলে হা কৃষ্ণ বলে দিবানিশি অষ্টকালে নয়ন জলে হা কৃষ্ণ বলে দিবানিশি অষ্টকালে নয়ন জলে হা কৃষ্ণ বলে দিবানিশি অষ্টকালে নয়ন জলে হা কৃষ্ণ বলে আমি তারি হই রে। জয়রাধে মায়েরা কথাগুলো একটু শুনবেন। পদ শুনলে হবে না, পদের ব্যাখ্যাটা শুনতে হবে তো। বললেন সিঙা বেনু মোড়লি করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় পাঁচনি। মহাপ্রভু বলছেন আমি তার হই। কার হই? যেজন নয়ন জলে কৃষ্ণ নাম করে, যেজন গুরুচরণ আশ্রয় করে গুরুর কর্ম করে, আমি জগতে তার হই। আর যারা কর্ম করে না, আমি ভগবান কার? ধনী। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি। যেজন ডাকে দয়াল হরি, আমি তার চরণ ধরি। হরিব বুঝতে পেরেছেন তো কার ভগবান? ধনী, মানি, জ্ঞানী, পণ্ডিত কার নয়। কার? যেজন আচরণ করে তার। ভগবান আচরণশীলকে পছন্দ করে। আপনি 5 লক্ষ টাকা দিয়ে মন্দির বানালেন, কিন্তু আচরণ করলেন না, ভগবান খুশি হলো না। সব থেকে বড় খুশি হয় কোথায়? মানুষের আচরণে। কীর্তন 40 বছর থেকে শুনলেন, কিন্তু এখনো তুলসী মালা গলায় দিলেন না, ভগবান আপনার প্রতি খুশি হয়নি। আপনার এখনো লজ্জা আছে। এই লজ্জা থাকা উচিত নয়, তবে এই লজ্জা হওয়া উচিত যে আমি হিন্দু ধর্ম হয়ে তুলসীকে আশ্রয় করে ভগবান ভোগ গ্রহণ করে। যে তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ নেয় না, সেই তুলসী মালাটা আমার গলায় এখনো ওঠেনি, এই লজ্জা থাকা উচিত। হরিব একটা প্লেটে ভাত রাখবেন, ওটা ভাত যখন তুলসী পাতা দিয়ে দিলেন, তখন কি হয়ে গেল বলো না গো? কেন প্রসাদ হলো? কেন কিছুক্ষণ আগে ভাত ছিল, প্রসাদ হয়ে গেল কেন? তুলসী পাতা দিলে প্রসাদ হয়ে গেল? হ্যাঁ। তাহলে এইটা যদি ব্রেনে ঢুকে, পাতা দিলে যদি ভাত প্রসাদ হয়ে যায়, নিবেদন হয়ে যায়, তাহলে ওই গাছের কাঠ যে শরীরে আছে, এর দেহটাও ভগবানের নামে নিবেদন হয়ে যায়। হরিব ও মায়েরা, তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ গ্রহণ কথা বলে না হয়? তাহলে পাতা না দিলে যেমন ভোগ নেয় না ভগবান, যেই দেহে তুলসী গাছের কাঠ না আছে, সে যদি পূজা করে, তার পূজা ভগবান গ্রহণ করবে। আপনি প্রমাণ দেখান যে না করবে। আপনি ভগবানের ভোগ লাগাবেন, তুলসী পাতা ছাড়া হবে? কথা বলে না, হবে? তাহলে পাতা না দিলে যদি ভোগ না লাগে, এটা ব্রেনে ঢুকেছে, তাহলে তোমার দেহে তুলসী কাষ্টের মালা নাই, তোমার হাতে ভগবান ভোগ নিবে? নিবেই না, তোমার দেহটা নিবেদনই হয়নি। ভগবান বললেন, যারা তুলসীকে ভালোবাসে না, আমি তাকে ঘৃণা করি। আর যারা তুলসীকে ভালোবাসে,
আমি তুলসীর মতো তাকে আমি ভালোবেসে ফেলি। যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। বলো মিথ্যে কথা বলো, তাহলে এখনো মালাটা পরনি কেন? মৃত্যু ভয় হয়নি, মরবা এমন চিন্তা হয়নি, তাই এখনো যারা মালা পড়ে নাই সন্ধ্যায় একটু পড়ে নিও মা, আর দেরি নয়, সময় কম। তুলসী মালা যার হাতে গলায় নাই, হরিভক্তি বিলাসে বলছে তার হাতের জল খাওয়া মূত্র সমতুল্য। হরিভক্তি বিলাস 123 পৃষ্ঠা খুলে দেখবেন, যার হাতে তুলসী মালা নাই, যার অঙ্গে, তার হাতে এক গ্লাস জল খাওয়া মূত্র সমতুল্য, তার হাতের রান্না খাওয়া শুকুরের বিষ্ট সমতুল্য। বলে মন ঠিক নাই, মালা গলা দিয়ে কি করব, আগে মন ঠিক করব তারপরে মালা গলায়। মিথ্যে কথা বলি এখনো, মালা গলায় দিয়ে কি করব, আগে মিথ্যা ছাড়বো তারপরে মালা গলায় দেব। এরকম অনেকে বলে না মা, আগে মন ঠিক করব পরে জব করব, মানে আগে আগে ক্লিনিক খুলব পরে ডাক্তারে পড়াশোনা করব, নাকি না আগে পড়াশোনা করব? কথা কয় না কোনটা? মন কি দিয়ে পরিষ্কার করবা? ডিটারজেন্ট দিয়ে? এই গল্প, মন পরিষ্কারটা করবা কি দিয়ে? ডিটারজেন্ট আছে তোমাদের কাছে? কি দিয়ে? এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন, এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।